নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি সিংহলগ্নের অক্টোবর মাসটা কেমন যাবে। প্রথমেই রাজযোগ কারক মঙ্গলকে নিয়ে আলোচনা করব, কেননা মঙ্গল হলো চতুর্থপতি এবং নবমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন একাদশে মিথুনে। চতুর্থপতি একাদশে, বিদ্যা হইতে প্রাপ্তি। নবমপতি একাদশে, আপনার প্রাপ্তির পেছনে আপনার ফেট, আপনার ভাগ্য আপনাকে ব্যাক করবে। তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, মঙ্গলটা 29 সেপ্টেম্বর উনি চলে যাবেন বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতি রয়েছে কর্মস্থানে, চতুর্থপতি বৃহস্পতির নক্ষত্রে চলে গেল। বৃহস্পতি দশমে, বিদ্যাজনিত যশ প্রাপ্তি। যারা পরীক্ষা দেবেন তারা খুব ভালো রেজাল্ট করবেন, কোনো প্রফেশনাল স্টাডির সুযোগ আসতে পারে। আর নবমপতি বৃহস্পতির নক্ষত্রে নবম দশম একটা কম্বিনেশন হয়ে গেল, এটা হচ্ছে শ্রেষ্ঠ রাজযোগ, কর্মসূত্রে ভাগ্যোদয় এবং অবশ্যই প্রাপ্তি। যারা গুরুস্থানীয় তাদের বিশেষ শুভ, বিশেষ করে ডক্টরস, লয়ার্স, প্রফেসরস, ইঞ্জিনিয়ার্স, এদের বিশেষ শুভ। মঙ্গলটা ওখান থেকে দৃষ্টি পড়ছে পঞ্চম স্থানে, বিদ্যাস্থান বলুন বা কর্মস্থানে বলুন, নিজের মেধার প্রকাশ এবং সেখান দিয়ে ভাগ্যোদয়, যেটাকে বোঝাচ্ছে আর কি। সুতরাং এটা খুব ভালো। মঙ্গলটা 20 অক্টোবর পর্যন্ত রয়েছেন একাদশ প্রাপ্তিস্থানে মিথুনে। তারপরে মঙ্গলটা চলে আসবে দ্বাদশ ঘরে। নবমপতি চলে এলো দ্বাদশে, বিদেশে ভাগ্যোদয় বা দূরে কোথাও ভাগ্যোদয়, এটা বোঝাচ্ছে। আর দেখুন চতুর্থপতি দ্বাদশে, বিদ্যা লাভের জন্য দূরে কোথাও পড়তে যেতে পারেন। দেখুন ওখান থেকে মঙ্গলের দৃষ্টি পড়ে যাচ্ছে সপ্তম স্থানে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র হচ্ছে তৃতীয়পতি এবং দশমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন তৃতীয়, অর্থাৎ তুলায়। 13 অক্টোবর চলে যাবেন বৃশ্চিকে। তাহলে তৃতীয়পতি তৃতীয় কী হবে, কোনো কমিউনিকেশন কন্ট্যাক্ট ওর মধ্যে দিয়ে ভাগ্যোদয়, এটা বোঝাচ্ছে। আর দশমপতি তৃতীয়, কর্মস্থানে নিজের উদ্যমের প্রকাশ এবং দেখুন ওখান থেকে নবমে দৃষ্টি পড়ছে, ভাগ্যোদয়। সেই দেখুন 10th আর 9th কম্বিনেশন হয়ে গেল, এটা একটা শ্রেষ্ঠ রাজযোগ, কর্মসূত্রে ভাগ্যোদয়। এবং যারা গুরুস্থানীয়, আগেও বলেছি, প্রফেসরস, ডক্টরস, লয়ার্স, ইঞ্জিনিয়ার্স, এদের পক্ষে বিশেষ শুভ। এবারে 13 অক্টোবর শুক্রটা চলে আসছে বৃশ্চিকে, তৃতীয়পতি চতুর্থে, বিদ্যাস্থানে নিজের উদ্যম, তার প্রকাশ। আর দশমপতি চতুর্থে, যারা পরীক্ষা দেবেন তারা খুব ভালো রেজাল্ট করবেন, কোনো প্রফেশনাল স্টাডির সুযোগ আসতে পারে। তৃতীয়পতি চতুর্থে মানে আরেকটা কথা, হাতের কোনো বিদ্যা, কোনো হ্যান্ডিক্রাফটের কাজ, সেই ধরনের কোনো বিদ্যা চর্চা করতে পারেন। সুতরাং খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি। বৃহস্পতি হলেন পঞ্চমপতি এবং অষ্টমপতি। উনি বর্তমানে রয়েছে দশমে বৃষে, বর্তমানে মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছেন। মঙ্গল এখন রয়েছে একাদশে। প্রথম কথা, পঞ্চমপতি দশমে, কর্মস্থানে নিজের মেধা, নিজের ট্যালেন্টকে এক্সপোজ করা, এই ব্যাপারটা হচ্ছে। যারা ম্যানুফ্যাকচারিং বা যারা কোনো প্রোডাকশন ইউনিটের সঙ্গে যুক্ত তাদের বিশেষ ভালো। এবং দেখুন মঙ্গলের নক্ষত্রে, মঙ্গলটা নবমপতিও বটে, সেই নবম দশম একটা কম্বিনেশন হয়ে যাচ্ছে এবং মঙ্গলটা একাদশে। তাহলে কী হবে, প্রাপ্তিযোগ, কর্মসূত্রে ভাগ্যোদয়, এই ব্যাপারগুলো হচ্ছে। গুরুস্থানীয়দের বিশেষ শুভ। পঞ্চমপতি দশমে অবস্থান করে দেখুন চতুর্থপতির নক্ষত্র ধরছে, বিদ্যাজনিত যশ, পরীক্ষায় ভালো রেজাল্ট করা, সেই ব্যাপারটা আবার আসছে। কোনো প্রফেশনাল স্টাডির সুযোগ আসতে পারে। এবং দেখুন মঙ্গলটা যেহেতু একাদশে, সব জায়গার থেকে আপনি গেইন করবেন। আর অষ্টমপতি দশমে, কর্মস্থানে রিটার্নটা ঠিকঠাক মতো নাও পেতে পারেন। অষ্টমপতি দৃষ্টি পড়ে যাচ্ছে চতুর্থে, যারা রিসার্চ করছে তাদের পক্ষে খুব শুভ। সুতরাং খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। ষষ্ঠপতি এবং সপ্তমপতি, উনি বর্তমানে সপ্তমে কুম্ভে অবস্থান করছেন। ষষ্ঠপতি সপ্তমে, কনজুগাল লাইফ, বিজনেস, সবগুলো ব্যাপার নিয়ে কিছু কিছু প্রবলেম হবে। কিন্তু দেখুন সপ্তমপতিও তো সপ্তমে, সে তার নিজের ঘরে অবস্থান করছে। সুতরাং অতটা ক্ষতিকারক কিছু হবে না। দৃষ্টি পড়ে যাচ্ছে চতুর্থে, চেস্ট, বক্ষস্থল সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে, শ্লেষ্মা, কবে, এই ব্যাপারগুলো হতে পারে। আপনার জেনিটাল অর্গান, তাতে কোনো প্রবলেম দেখা দিতে পারে। এবং দেখুন নবমে দৃষ্টি পড়ে যাচ্ছে, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে যদি এ ধরনের কিছু হয়। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধটা দ্বিতীয়পতি এবং একাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন কন্যাতে। উনি 10 অক্টোবর চলে যাবেন তুলায়। তাহলে দ্বিতীয়পতি দ্বিতীয় কী হবে, অ্যাসেট অ্যাকুমুলেট করা। দ্বিতীয় স্থান থেকে দৃষ্টি পড়ছে অষ্টমে, চোখ নিয়ে কোনো সমস্যা, চোখের কোনো প্রবলেম হতে পারে। আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কের কিছু হানি হতে পারে। আর একাদশপতি দ্বিতীয়, প্রাপ্তিযোগ, আপনার
সুচতুর কথাবার্তা এবং তার মধ্যে দিয়ে গেইন করা, এই ব্যাপারটা আসছে। একাদশপতি দ্বিতীয় স্থানে থেকে অষ্টমে দৃষ্টি পড়ছে। বাড়ির কোনো বড় দাদা দিদি তার সঙ্গে মতানৈক্য হতে পারে। আফটার 10th অক্টোবর বুধটা চলে আসছে তুলায়, তাহলে কি হলো, দ্বিতীয়পতি তৃতীয়, কোনো কমিউনিকেশন, কোনো কন্ট্যাক্ট, সেই ব্যাপারে খুব উদ্যমী হওয়া। ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে নবমে, সেই বললাম ভাগ্যোদয়, আপনার ফেট আপনাকে ব্যাক করবে। এবারে একাদশপতি তৃতীয়, উদ্যমের মধ্যে দিয়ে প্রাপ্তি যাকে বলে, এবং দেখুন নবমে দৃষ্টি পড়ছে, আপনার ফেট আপনাকে ব্যাক করবে, এই ব্যাপারটা আসছে। সুতরাং বুধের অবস্থান এবং ফলাফল খুব ভালো। এবারে আমাদের আলোচনা বিষয় হলো রবি। রবি হচ্ছেন লগ্নপতি, উনি বর্তমানে অবস্থান করছেন কন্যাতে। 17th অক্টোবর চলে যাবেন তুলায়। লগ্নপতি দ্বিতীয়, ব্রেন অ্যাপ্লাই করে কথাবার্তা বলা, এবং দেখুন লগ্নপতি দ্বিতীয় স্থান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে অষ্টমে। রবি যেহেতু চোখ দেখে, সেই চক্ষু বিড়ার ব্যাপারটা আবার আসছে। আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কে কোনো ফাটল তৈরি হতে পারে। আফটার 17th অক্টোবর রবিটা চলে আসবে তুলায়, তাহলে কী হলো, লগ্নপতি তৃতীয়, উদ্যমী হওয়া, বিক্রমী হওয়া, উইথ ফুল অফ এনার্জি কাজ করবেন। এবং দেখুন ওখান থেকে আবার সেই নবমী দৃষ্টি, উদ্যমের মধ্যে দিয়ে ভাগ্যোদয়, গেইন করা, নিজের স্ট্যাটাস স্ট্যান্ডার্ড এগুলো বাড়বে, সম্মান বৃদ্ধি পাবে। কেননা মেষটা হলো উচ্চস্থান আর রবি অনার দেয়। সুতরাং সিংহলগ্নের অক্টোবর মাসটা ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।